আসসালামু আলাইকুম। দেখেন আমি রান্না করবো আজকে ফ্রাইড রাইস। সেজন্য সবজি নিছি, সবজি নিলাম, বটবটি নিলাম এদিকে, আর তারপরে নিলাম ক্যাপসিকাম, গাজর আর ব্রকলি। এই সবজি নিলাম। এখন আমি এগুলি কাটবো, কাটার পর আপনাদের সামনে দেখাবো। গাজর কাইটা নিলাম, এই ক্যাপসিকাম কাইটা নিলাম, এদিকে লাল ক্যাপসিকাম আর এই যে সবুজ ক্যাপসিকাম নিলাম। তারপর নিলাম ব্রকলি, এই তারপর নিলাম বটবটি, এই যে সব। তারপরে পেঁয়াজ কেটে নিলাম, যেটা হইলো পেঁয়াজ, ওই পেঁয়াজটাও লাগবে। তারপরে নিলাম ডিম, এদিকে 5টা ডিম ফেটাই আনিছি। তারপরে নিলাম চিংড়ি মাছ, এটা হইলো চিংড়ি মাছ। তারপর চাল নিলাম, এটা বাসমতি চাল, এটা এদিকে নিলাম 500 গ্রাম চাল। পানিটা উতরাইছে, এখন আমি চালটা পানির ভিতরে দিয়ে দিব। খেয়াল রাখবেন, পানিটা উতরাইলে তারপর চাল দিবেন। দিয়ে একটু নাড়িয়ে দিবেন, না হয় চালটা দলা বাঁধতে যাইব। আমার ভাত হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। নামে এই ধরনের একটা ছড়ানো ট্রেতে মিলে রাখছি, যাতে ভাতটা একদম জর্জরা হয়ে থাকে। তো চালটা যখন ভাতটা যখন 100%-এর মধ্যে 80% হয়ে যাইব, তখন ভাতটা নামিয়ে ফেলবেন। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিলাম কড়াইতে। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রাখছি, ওই ডিমটা দিয়ে দিব। ডিমটা আবার হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠে ফেলাইব। আমি এখন একই কড়াইতেই আবার তেল দিয়ে দিব, যে সবজিটা বাঁধার জন্য আমি দিব অলিভ তেল, যে এটা। এখন আমি সবজিটাও দিয়ে দিব। সবজিটা আমি ভালো করিয়া এটা এই তেলের ভিতরেই কষাইব, সিদ্ধ করবো আর কি, কোনো পানি দিব না, পানি ছাড়াই সিদ্ধ করিয়া নিব। এখন আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়ে দিতে আসি, এইটা একটু আগে দেওয়া ঠিক ছিল, আমি একটু দেরি করে আমার মনে ছিল না, এখন দিয়ে দিতে আসি। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটা দিয়ে দিব। সবজি ভাতটা দিয়ে দিতে আসি। চাউলটা দেওয়ার পর আমি লাগিয়ে দিতে আসি। দেখেন আমি চিংড়ি মাছ দিয়ে দিতে আসি, এই চিংড়ি মাছটা আমি আগে বাজিয়ে রাখছি অফ ক্যামেরায়, বাজার চিংড়ি মাছটা দিয়ে দিতে আসি। এখন আমি একটা ওই ডিমও দিয়ে দিব, ডিমটা বাজিয়ে রাখলাম, ওই ডিমটাও দিয়ে দিব। সব একসাথে মিশিয়ে নিব সুন্দর মতন। এরপর সরানো পাতিল নিয়ে দিলে ভালো হয়, মানে ফ্রাইড রাইসটা সুন্দর হয়, লাটটা সাথে চালটা ভর্তা হয় না, মানে চালটা নরম হয়ে যায় না আর কি, একদম ইয়ে থাকে, জলজলাই থাকে সরানো পাতিলে। এখন দিয়ে দিব আমি সয়া সস। সয়া সস দিছি, আমি কিন্তু চালের সাথে লবণ দিই, আমি সবজির সাথে একটু লবণ দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু সয়া সসের সাথে লবণ আছে, আপনারা বুঝিয়ে দিবেন। আমি এবার দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর এটা কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস, কালারটা ঠিক ওই রকমই আসবে, দেখে নেবেন আপনারা। দেখেন আমি টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে নিছি, এবার কালারটা আমার কি সুন্দর হয়েছে দেখেন, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে কালারটা। আমার ফ্রাইড রাইস রান্না শেষ তাই এখন আমি জাল বন্ধ দিয়ে দিব। কালারটা কি সুন্দর হয়েছে, আমার রান্না শেষ, আমার রান্না করা শেষ। আমি এখন ডেকে রাখবো। আমি মাছে গ্রিল করবো, এই যে মাছ দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবো আজকে। এটা হইলো ব্রাঞ্জিল মাছ, যে কোনো মাছ দিয়ে করা যায়, তাই আমি ব্রাঞ্জিল মাছ দিয়ে করব আজকে। এটা করবো আমি ফন্নতে, জল দিয়ে দিব উপর দিয়ে, বাকি জলটা আবার পরে দিয়ে দিব। মুরগি গ্রিল দিয়েও খাওয়া যায়, যে যা দিয়ে খায়, কিন্তু আমরা মাঝে মধ্যে খাই, সবসময় খাই, কিন্তু এক এক সময় এক একটা দিয়ে খাই। আজকে মাছ দিয়ে খাবো।
তাই মাছের গ্রিল করলাম। আর মাছের গ্রিলের রেসিপি যদি আপনাদের লাগে তাহলে আমার কমেন্ট করে জানাবেন। দিতে আসি মাছটা গ্রিল করবো আজকে ফোনতেই, দেখেন যে ফোনতে দিলাম। যদি রেসিপি লাগে বললেন, কমেন্ট করে আমার জানাবেন, আমি রেসিপি বলে দিব আপনাদেরকে। আমার মাছ গ্রিল করা হয়ে গেছে, এখন আমি বের করব। এই যে দেখেন মাছ, পাশের যে জৌটা অনেক মজা। এটার সাথে তো লেবু দেওয়া হয়, টক টক লাগে, অনেক মজা লাগে। দেখেন আমার ফ্রাইড রাইস খাইতে নিছি, কি জর্জরা হয়েছে দেখেন, একদম রেস্টুরেন্টের মতো জর্জরা।